আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চাপা শুটকি দিয়ে একটা মজাদার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো চাল কুমড়ো পাতা দিয়ে এখানে আমি রসুন, পেঁয়াজ আর এক টুকরো আদা নিয়েছি। এখন ভালোভাবে শিলপাটাতে বাটবো। তো একদমই ফিনিশিং করে বাটবো না, যাতে একটু খোসা খোসা টাইপের থাকে। তো এভাবে বেটে নেব। এখানে কয়েকটা শুকনো মরিচ দেব, ঝালের পরিমাণটা বেশি দেবো। চাপাতে ঝাল না থাকলে কিন্তু বেশি ভালো লাগে না, মানে ঝাল টাইপের খেতে ভালো লাগে, ঝাল ঝাল। যাই হোক, চাপাটাও এখানে থেতো করে নিলাম। এখন সবগুলো মিশিয়ে নেব। দেখে কিন্তু লোভনীয় লাগছে, তাই না বলেন? চাপা পছন্দ করে না এমন কেউ নাই, আমার জানা মতে মনে হচ্ছে চাপা অনেকেই পছন্দ করে। এখন আমার মশলাটা রেডি হয়েছে। আর এখানে চাল কুমড়ো আছে। চাল কুমড়োর পাতাটা আমি ভালোভাবে লবণ দিয়ে মেখে নিয়েছি, কারণ এই পাতাটা হচ্ছে খসখসা টাইপের। তো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলে এই খসখসাটা থাকে না, একদম নরম হয়ে যায়। ভালোভাবে লবণ দিয়ে মেখে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি ওই মশলাটা আবার এখানে তেল পরিমাণ মতো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ আর আরও একটু মরিচের গুঁড়া দিলাম, কারণ আমি ঝাল ঝাল করব, ঝাল টাইপের। তো আমার মশলাটা রেডি, চাপাটা ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে এভাবে পাতার মধ্যে 2-3 চামচের মতো করে দিয়ে এভাবে মুড়িয়ে নেব। মানে পাতাটা এত ছোট হয়ে গেছে যে মোড়াতে মোড়াতে বের হয়ে যাচ্ছে। একটু বড় হলে ভালো হতো মনে হচ্ছে। যাই হোক, হয়ে গেছে। এভাবে এখন তেল দিয়ে ভাজবো। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা। মাশাআল্লাহ, অনেক ভালো ছিল খেতে। আমরা আমাদের মতো করে তৈরি করছি। তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।